বাইরে পড়ছে তুমুল বৃষ্টি, আর ঘরে যদি আমার নাস্তা হয় তাহলে তো আড্ডাটা একদম জমে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ একটা শর্টকাট নাস্তা নিয়ে হাজির হলাম। এই শর্টকাট নাস্তার জন্য শর্টকাট একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই দিচ্ছি 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনিয়া আর 1 চা চামচ জিরে। এখন এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এটাকে আমি আধো ভাঙা করে নেব, একদম মিহি গুঁড়ো করবো না। তো মশলাটা তৈরি হয়ে গেছে। আর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজের মরিচটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের মরিচটা একটু সাইড করে এখানে আমি একটু আস্ত জিরে ভেজে নিব। ভেজে এখন পেঁয়াজটার সাথে মিক্স করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, রসুন আর ধনিয়া বাটা। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার একটু ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ মরিচ গুঁড়ো। আর দিচ্ছি সেই তেলে রাখা মশলাটাকে কিন্তু আমি আগেই বলেছি আধো ভাঙা করে নেব, তো পুরো মশলাটা আমি ব্যবহার করছি না। দেখতেই পেরেছেন কিছুটা রেখে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এই পানিটাকে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর দিচ্ছি হাফ চা চামচ মাংসের মশলা। এটা যদি হাতের কাছে না থাকে তাহলে দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সেদ্ধ করা আলু, সাথে দিচ্ছি আবারও হাফ কাপ পানি। এভাবে একটু রান্না করে নেব। পানিটা শুকিয়ে গেলে ভাজা ভাজা যখন হবে তখন নামিয়ে নেব। ময়দা ডোটা রেডি করব। এর জন্য নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। সাথে দিচ্ছি 1 চামচ কালো জিরা। আপনারা এখানে কালো জিরার পরিবর্তে তাল মাখনাও ইউজ করতে পারবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর সব কিছু আগে ভালো মতো মিক্স করে নেব। এরপর দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আমি ভালো করে আবারও মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যখন এরকম মুঠ করবেন ময়দাটা, তখন দেখবেন সুন্দর মতো মুঠ হচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটাকে রেডি করতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার একদমও নরম হবে না, তবে কিছুটা নরম রেখেই রেস্টে রাখতে হবে। 30 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পর আমি এখন ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। আর লিচিগুলো এরকমভাবে হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি। এরপর যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা অল্প একটু দিয়ে আমি যেভাবে করছি দেখতেই পাচ্ছেন সেভাবে করে নিলেই হবে। আমি যেভাবে বানিয়েছি ঠিক কীভাবে করি বানিয়ে নেবেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। তবে কোনো রকম চুলের আঁচটা মিডিয়াম টু হাই করা যাবে না, মিডিয়াম টু লোতে রেখেই ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতখানি ফুলে গেছে। তো আমি একটু উপর দিকেও তেলগুলো ছড়িয়ে দিচ্ছি। আমি এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি। পারফেক্ট কালার চলে আসছে। আমি আর খুব বেশিক্ষণ ভাজবো না। এই পর্যায়ে অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। শর্টকাট নাস্তা তৈরি করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।